ইন্ডিয়া পোস্টের একজন এমপ্লয়ি হিসেবে নিজের ডিপার্টমেন্টের সমস্ত খুঁটিনাটি তথ্য জানার আগ্রহ সবসময় রয়েছে। বেশ কিছুদিন আগে ইন্ডিয়া পোস্ট সংক্রান্ত খবরগুলো ঘাঁটতে গিয়ে জানতে পারি, প্রতি বছর ইন্ডিয়া পোস্টকে মেনটেন করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 20,000 কোটি টাকার বেশি খরচ করে থাকে। কিন্তু বর্তমানে ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়ার বিগেস্ট লস মেকিং পিএসইউতে পরিণত হয়েছে, অর্থাৎ বিএসএনএল এবং এয়ার ইন্ডিয়ার থেকেও বেশি লস আসছে ইন্ডিয়া পোস্ট থেকে। আসুন আমরা ইন্ডিয়া পোস্টের ইতিহাসটা প্রথম থেকে জানি। 1766 সালে যখন ব্রিটিশ রাজ চলছিল, ব্রিটিশরা ইংল্যান্ডের সাথে তাদের কলোনিগুলোর যোগাযোগ স্থাপনের জন্য কোম্পানি মেল চালু করে। 1837 সালে পোস্ট অফিস অ্যাক্ট চালু হয় এবং এটি 1854 সালে ক্রাউন রুলের আন্ডারে আসে। ফাইনালি 1898 সালে দ্য ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট চালু হয়, যেটি আজও ইন্ডিয়ান পোস্ট অফিসকে গভর্ন করে। পোস্ট অফিস বিল 2023 এসেছিল, যেটি নিয়ে পার্লামেন্টে প্রচুর ডিবেট এবং চর্চা হয়েছিল। ইংরেজরা চলে যাওয়ার সময় 23,000 পোস্ট অফিস রেখে যায়, যেটির সবকটি ছিল শহরে। বর্তমানে প্রায় 1,55,000 পোস্ট অফিস রয়েছে এবং যার 90% রয়েছে গ্রামে। ভারতের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে পোস্ট অফিস। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস রয়েছে স্পিতি ভ্যালিতে, যেটির নাম হিক্কিম পোস্ট অফিস। এটা 15,000 ফুট উঁচুতে অবস্থিত। পৃথিবীর একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস রয়েছে কাশ্মীরের ডাল লেকে। অবিশ্বাস্য হলেও বলি, শুধু ভারতেই নয়, আন্টার্কটিকাতেও ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস অক্লান্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। মেনলি রিসার্চ ওয়ার্কের জিনিসপত্র আদান প্রদান করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক হলো ইন্ডিয়ান পোস্ট, যেখানে 5 লাখেরও বেশি এমপ্লয়ি কাজ করে। কিন্তু বাস্তবটা হলো ইন্ডিয়া পোস্ট বিগেস্ট লস মেকিং পিএসইউ। চলুন লস মেকিংয়ের কারণগুলি আমরা একটু বিবেচনা করে দেখি। পোস্ট অফিস যখন শুরু হয় তখন অ্যামাজন, জেপ্টো তো দূর, ফোন পর্যন্ত ছিল না। পোস্ট অফিসই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। ব্রিটিশরা নিজেদের সুবিধার্থে শুরু করলেও পরবর্তীকালে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে চাকরি সূত্রে বাইরে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে একমাত্র নির্ভরযোগ্য যোগসূত্র ছিল পোস্ট অফিস। কিন্তু এখন ডিজিটালাইজেশনের যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার চাপে পোস্টকার্ড প্রায় লুপ্ত হয়ে গেছে বললেই চলে। সোশ্যাল মিডিয়া ছাড়াও প্রাইভেট কুরিয়ার সার্ভিস মার্কেটে এসে কম্পিটিশন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বেশ কিছু সময় দেখা যাচ্ছে পোস্ট অফিসের থেকে প্রাইভেট কোম্পানিগুলো অনেক কম সময় ডেলিভারি দিচ্ছে। তাই বিজনেস পারপাসে বেশিরভাগ সময় প্রাইভেট কুরিয়ার সার্ভিসকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন ইন্ডিয়া পোস্টের মেন ইনকাম জেনারেট হয় পোস্ট অফিস, সেভিংস ব্যাংক এবং পিএলআই থেকে। ইন্ডিয়া পোস্টের টোটাল ইনকামের 90%ই চলে যায় এমপ্লয়ীদের স্যালারি দিতে। পোস্টাল ডিপার্টমেন্টের রেভিনিউয়ের সাথে এক্সপেন্সের গ্যাপ দিন দিন বেড়েই চলেছে। বছর বছর এই লস মেকিংয়ের পরিমাণ বেড়েই চলেছে। 5 বছর আগে এই লসের পরিমাণ ছিল 5,000 কোটি, বর্তমানে সেটি 20,000 কোটিতে পরিণত হয়েছে। এই ফিগারটা দেখে আমার আপনার মনে হতেই পারে যে এটা তো আমাদের ট্যাক্স থেকে কাটা যায়, তাহলে প্রাইভেট কোম্পানি যখন এসেই গেছে ইন্ডিয়া পোস্টের আর দরকার কি? কিন্তু বাস্তবটা হলো, প্রাইভেট কোম্পানি যেখানে প্রফিট দেখবে শুধুমাত্র সেখানেই সার্ভিস প্রোভাইড করবে। তাছাড়াও বহু গ্রাম অঞ্চল আছে যেখানে প্রাইভেট কুরিয়ার সার্ভিস এখনও চালু হয়নি। আবার মফস্বলের কিছু কিছু জায়গায় দেখা যায় প্রাইভেট কুরিয়ার সার্ভিসগুলো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ডেলিভারি করাচ্ছে। মাঝখান থেকে নিজের প্রফিটটা সে রেখে দিচ্ছে। যে সমস্ত অঞ্চলে ভালো ভলিউমের অর্ডার পাওয়া যায়, প্রাইভেট কোম্পানি শুধুমাত্র সেই সব লোকেশানেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইন্ডিয়া পোস্ট ভারতের সমস্ত কোণায়, সমস্ত দুর্গম জায়গায় গিয়েও লেটার, পার্সেল সব অর্ডার ডেলিভারি করে। একটা তুলনামূলক এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, স্পিতি ভ্যালি থেকে যদি কোনো অর্ডার করা হয়, যে কোনো প্রাইভেট কোম্পানি সেটি মানালি অবধি পৌঁছে দেবে, কিন্তু ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস সেটা স্পিতি ভ্যালিতেও ডোর টু ডোর ডেলিভারি করবে। ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস ম্যাকমোহন লাইন, এলওসি, এলএসি, সিয়াচেনের মতো দুর্গম এবং আনসেফ জায়গাতেও
নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকে। ইন্ডিয়া পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। আমাদের কনস্টিটিউশনে পোস্ট অফিসকে একটি সেবামূলক কাজের জন্য উল্লেখ করা হয়েছে। সেই কথা মাথায় রেখেই ইন্ডিয়া পোস্টের এমপ্লয়িরা রিমোট এবং দুর্গম অঞ্চলে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও সমস্ত কিছু পৌঁছাতে পিছুপা হয় না। এত কিছু তথ্য শোনার পর আপনারা একটু ভেবে দেখবেন তো, সত্যিই কি ইন্ডিয়া পোস্টের সার্ভিসকে রিপ্লেস করার মতো কোনো প্রাইভেট কোম্পানি সার্ভিস দিচ্ছে? বছরের পর বছর কোটি কোটি টাকা লস করেও কোনো প্রাইভেট কোম্পানি এইভাবে সার্ভিস দিতে সক্ষম হবে? তো সেনাবাহিনীদের এখনও একটি নির্ভরযোগ্য যোগসূত্র পোস্টাল সার্ভিস। প্রাইভেট কোম্পানি যতই মাথাচাড়া দিক, ওদের একমাত্র টার্গেট হলো প্রফিট মেকিং। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে রিভাইভ করার দিকে অগ্রসর হওয়া উচিত। ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস ভারতের একটি বড় স্তম্ভ, এটা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ভারতের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে রিভাইভ করা। চলুন আপনারাও এতে সামিল হন। সেভ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস।